এই মুহররম মাসে আল্লাহ তাআলা এমন একটি দিন দিয়েছেন যে দিনটির নাম হলো আশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরা দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় যে দেখে 10ই মুহররম আশুরার দিন ইহুদিরা রোজা রাখে, আহলে কিতাব যারা আছে তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রাখার বান্দারা রাখছে কি? তাহলে মুসলমান আমরা যারা আছি আমাদেরকে এই মাসে রোজা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কম মাসে রমজান মাসের কোন মাসটি রোজা রাখে সবচেয়ে বেশি উত্তম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বেশি উত্তম হলো রমজান মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের মাসকে এই আসমানে জড়ি সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা 4টি মাস নিজেকে ধরে ঘোষণা করেছেন। এক নম্বর হলো রজব মাস, যেটা শবে আগের মাস, শরৎ মাসের আগের মাস। এরপরে মুহররম মাস। এই 4টি মাস আল্লাহর মাস, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই 4 মাস হলো আল্লাহ তাআলা রাতে ঘোষণা করলেন। যদি 10ই মুহররম অনেক ঘটন আছে, অনেকে অনেক কিছু বলে, অনেকেই বলেন। তার মধ্যে আমাদের বাংলাদেশে একটি পরিচালিত আছে, যে হাই মুসাইল বলে গায়ে শিকল দিয়ে বাড়ি মেলে রক্তাক্ত হয়, মুসাইলের প্রতি ভালোবাসা দেখান। মুহররম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের থেকে মুহররম আসছে। আর তারপর আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানের বয়স 40 বছর। তাহলে মানুষ যেটা করার দরকার ছিল সেটা করেছে। এই মুহররম মাসে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসের পরে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায়, তখন রোজা রাখতে চায়, তাহলে সে যেন মুহররম মাসে রোজা নয় অথবা 10 তারিখ অথবা 10 অথবা 11 তারিখ, যে কোনো মিনিটে রোজা রাখে। কারণ ইহুদিরা আহলে কিতাব যারা আছে তারা একটি রোজা রাখে আশুরা, আর মুসলমানরা রাখবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল বান্দার ইবাদতের সাথে ইহুদিদের ইবাদতের কোনো সংশ্লিষ্ট না করেছেন। ইহুদিদের ইবাদত তারা আল্লাহ করেন, তার সঙ্গে মুসলমানদের ইবাদতের জন্য কোনো সংযোগ না থাকে, সংখ্যায় কিছু না থাকে। নিজের কষ্ট করে দিতে হবে, দিতে হবে। তাহলে আশুরা রোজা হলো কয়টি? 2, 9 অথবা 10 তারিখ অথবা 10 অথবা 11, যে কোনো 2টি রোজা নির্ধারণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আশুরা রোজা রাখি তাহলে আমাদের কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বিগত 20 বছরের গুনাহ তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ।